ওই ড্রাইভার বললেন, আমি আজকে 12 বছর যাবৎ আল্লাহর ঘরের মেহমানদেরকে নেওয়া আনা করি। আমার উস্তাদ বললেন, ও পাকিস্তানের ড্রাইভার ভাই, তোমার কপালটা কত ভালো, তোমার যখনই মনে চায় তখনই আল্লাহর ঘরটা তুমি তওয়াফ করতে পারো। যখনই মনে চায় তখনই আল্লাহর ঘরের সামনে যাইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তুমি হাজিরা দিতে পারো। বড়হাঙ্গিনা এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আমার উস্তাদ বলে ওই পাকিস্তানের ড্রাইভার যেই জবাবটা দিয়েছে ওই জবাবের জন্য আমি মোটো প্রস্তুত ছিলাম না। কি জবাব দিয়েছে? ওই পাকিস্তানি ড্রাইভার বলতেছে, হুজুর আমার কপালটা তো মন্দ, তো খারাপ, এই 12 বছরের মধ্যে একবার আল্লাহর ঘরটাকে আমি তওয়াফ করতে পারি নাই। নাউজুবিল্লাহ বলতেন না? বড়হাঙ্গিনা এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, এই যে ঘটনাটা শোনাইলাম, ঘটনা শোনানোর মাধ্যমে আপনাদেরকে আমি কি মেসেজ দিলাম? এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি এই মেসেজ দিয়েছি, যাদেরকে রব্বুল আলামিন কবুল করবেন তারাই মাহফিলের মধ্যে আসতে পারবে, যাদেরকে আল্লাহ কবুল করবেন না তারা মাহফিলের মধ্যে আসতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। বড়হাঙ্গিনা এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, আমরা একদিনের আলোচনা দিয়ে আপনাদেরকে আমরা হেদায়েত করতে পারবো না। মসজিদের কদি সাহেব আপনাদেরকে হেদায়েত করতে পারবে না। এখানের মধ্যে যত বড় বক্তায় আসুক না কেন আমাদেরকে হেদায়েত করতে পারবে না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কি? আমরা শুধু বলবো, আমাদের দায়িত্ব আপনাদের কাছে মেসেজগুলো পৌঁছে দেওয়া, আর মানার দায়িত্ব আপনাদের। হেদায়েত দেওয়ার মানে কে? আল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, রাতের অন্ধকারে আমার ঘরের কারেন্ট বিল একজন টিপ দিল। টিপ দেওয়ার পরে আমরা অনেক রাত, গভীর রাত কি করি, সাদাতে দরজাটা ওপেন করে ফেলি, নাকি দেখি লোকটাকে, দেখি চুকি দিয়া লোকটাকে, যদি পরিচিত ব্যক্তি হয় তখনই তার জন্য দরজাটা ওপেন করে দেওয়া হয়। আর যত রাতে হোক না কেন, যদি অপরিচিত ব্যক্তি হয় আমরা কখনো ওই দরজা ওপেন করি না, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, এই যে বাগানটা, এটা যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মধ্যে ওরাই আসতে পারবে যাদেরকে আল্লাহ আল্লাহর মেহমান হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। এর দ্বারা কি বুঝলেন? আমাদের মালিক আমাদেরকে আল্লাহর মেহমান হিসাবে কবুল করেছেন, এই জন্য আমরা মাহফিলের মধ্যে আসতে পারছি, বসতে পারছি। আর যাদেরকে আল্লাহ আল্লাহর মেহমান হিসাবে কবুল করবে না তারা এই মাহফিলের মধ্যে আসতে পারবে না। কথা কি বুঝতেছেন ভাই? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কারো কারো জন্য হতে পারে এই বছরের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, এমন কোনো দিন না যেই দিন মৃত্যুর এলান শোনা যায় না, এমন কোনো দিন না যেই দিন মাইকের মধ্যে আওয়াজ হয় না অমুক এলাকার মধ্যে অমুকে নাই। এশারের পরে একসাথে চা খাইছে, ফজরের পরে এলান হয় অমুক ব্যক্তি আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। এই জন্য এই মাহফিলটা আমাদের জন্য, কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আমরা দুনিয়ার মধ্যে আসি বিদায় আমরা বুঝতে পারতেছি না এটা কত বড় নেয়ামত, কিন্তু এই এলাকার যারা কবরবাসী আছেন তাদের জন্য আজকে এই দিনটা একটা ঈদের দিন। আলহামদুলিল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, এই জন্য আমার
যুবক ভাইয়েরা, এখনো যারা ভাইয়েরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, বৃদ্ধ বাবাজি বাপ অনেক চা খাইছেন জীবনে, এবার জান্নাতের বাগানের দিকে চলে আসেন। আমার পর্দার মা বোনেরা, মুসল্লাটা বিছিয়ে বসে যান, কথাগুলো নেওয়ার চেষ্টা করেন। আমি আপনাদের সামনে আজকে মৃত্যু সম্পর্কে কয়েকটা কথা বলবো। কেন মৃত্যু সম্পর্কে কথা বলবো? নবী বলেছেন পৃথিবীতে যত ওয়াজ আছে সকল ওয়াজের মধ্যে কোনো ব্যক্তি যে মৃত্যু যেই ওয়াজটা, এই ওয়াজটা যদি কোনো ব্যক্তি গ্রহণ করে নেয়, এটা তার জন্য এনাফ। সুবহানাল্লাহ বলবেন না? এখানের মধ্যে আমরা কে আছি যে মৃত্যুবরণ করব না? হাত তোলেন তো দেখি। আছেন নাকি কেহ? দেখি কে এমন পালোয়ান আছেন, হাত তোলেন। ও ভাই, ও বরহাঙ্গিনা এলাকার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আপনারা কিভাবে হাত তুলবেন? বড় বড় পালোয়ানরা হাত তুলতে পারে নাই, বড় বড় পালোয়ানরা আজরাইলের সামনে টিকে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন জাতীয় মৃত্যুবরণ করতে হবে, দেবদূতেরও মৃত্যুবরণ করতে হবে, ফেরেশতারও মৃত্যুবরণ করতে হবে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুবরণ করতে হবে। এবং কি যেই ফেরেশতা আমাদের রূহগুলো কবজ করে, তার নামটা কি বলেন তো? আজরাইল। ওই আজরাইল একদিন তার নিজের রূহটা নিজে কবজ করতে হবে। কি ভাই, মৃত্যু থেকে পালাতে পারবেন? কেউ যদি ভিতরে এই কথা নাই, আমি তো একদিন মরতে হবে, আমি তো একদিন মারা যাব, আমি তো একদিন হারিয়ে যাব, আমি তো একদিন এরকম ভাবে অন্ধকার কবরের মধ্যে শুয়ে যাব, এই কথাটা যদি কোনো ব্যক্তি ফিল করে, একটু ধ্যান করে, বলেন সে কি গুনাহ করতে পারবে? কথা বলেন, গুনাহ করতে পারবে? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মৃত্যু সম্পর্কে কয়েকটা কথা বলবো। আমি সূরাতুল আলী ইমরানের 185 নম্বর আয়াত দিয়ে আপনাদের সামনে তেলাওয়াত আমার আজকের আলোচনাটা আরম্ভ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মৃত্যুবরণ করার পরে যদি আমরা কবরের মধ্যে যাওয়ার পরে যদি মাটি হয়ে যেতাম তাহলে তো সার ছিল। আল্লাহ বলছেন, না না বান্দা, শুধু মরাটাই শেষ না, বরং মৃত্যুবরণ করার পরে তোমরা সকলে আমি আল্লাহর মুখামুখি হতে হবে, আমি আল্লাহর মুখামুখি হতে হবে, আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিয়ে এরকম ভাবে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর পরে, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়ার পরে যারা নিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবা, তারাই সফল। আমরা মনে করি সফল কারা? আমরা মনে করি সফল হচ্ছে ওরা যার কয়েকটা ছেলে ইউরোপের মধ্যে বাড়াইতে পারলো, আমরা মরি তাই সে সফল হয়ে গিয়েছে। আমরা সফল কাদেরকে মনে করি? আমরা মনে করি সন্তানটাকে যদি একটা ইউরোপ দেশের মধ্যে বাড়াইতে পারি, সন্তানটাকে যদি বিদেশের মধ্যে বাড়াইতে পারি, বাড়ির মধ্যে যদি একটা বিল্ডিং তুলতাম পারি, আমরা মনে করি সে সফল। আল্লাহ বলেন, না 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 না, এইগুলো সফলতা নয়, সফলতা নয়। সফলতা হচ্ছে, আসল সফল কাম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিয়ে আমার জাহান্নাম থেকে মুক্তি পেল আর আমার জান্নাতের মধ্যে প্রবেশ করলো। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত হিসাবে কবুল করেন, সকলে বলে আমিন। আর মহব্বতে বলেন না আমিন। মুহতারাম হাজিরিন,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, আমার বান্দাদেরকে আপনি বলে দেন, যে যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, যে যত বড় পাওয়ার ম্যান হোক না কেন, যে যত বড় চেয়ারের মালিক হোক না কেন, যে যত টাকার মালিক হোক না কেন, একদিন তার দুয়ারের মধ্যে মৃত্যু আসবে, একদিন তার আজলের মুখামুখি হতে হবে, একদিন তার কাছে মৃত্যু এরকম ভাবে সাক্ষাৎ করবে। ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, একটু চক্ষুগুলো বন্ধ করে ভাবেন তো, আজরাইল যদি আমার সামনে আসে, যে আজরাইলকে দেখলে মানুষের চক্ষুগুলো উল্টে যায়, যে আজরাইলকে দেখলে মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়। এই জীবনে কত মানুষের গোসল করাইলাম, গোসল করাইতে গিয়ে দেখছি কত মানুষ প্রস্রাব পায়খানা করে দিছে। ও বড় হাঙ্গিনা রাখা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, একটু চক্ষুগুলো বন্ধ করিয়া ভাবেন, ওই মালাকুল মাউত আজরাইল যদি আমার সামনে দাঁড়িয়ে যায়, মালাকুল মাউত আজরাইলের চোখ পাকানিটা আপনি নিতে পারবো নি রে ভাই। নবী বলেছেন, যারা জাহান্নামী নাফরমান তাদের কাছে যখন মালাকুল মাউত আসে, নরমাল ভাবে আসে না, আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। দেখবেন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় চক্ষুগুলো উল্টে যায়, মৃত্যুর সময় জিহ্বা বের হয়ে যায়, মৃত্যুর সময় কত মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, একটু নিজের বিবেকটাকে কষ্ট করেন না। আজরাইলের চাপটা কত ভয়ঙ্কর হইলে একটা মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়। আজরাইলের চাহনিটা কত ভয়ঙ্কর হইলে একটা মানুষ প্রস্রাব পায়খানা করে দেয়। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, একটু নিজের বিবেককে কষ্ট করেন না। ওই আজরাইলের সামনে কিন্তু একদিন দাঁড়াতে হবে, ওই আজরাইল কিন্তু আমার সামনে একদিন আসবে, ওই আজরাইলের সামনে আমি দাঁড়াইতে পারবো নি, ওই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো নি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালান ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি যে তোমাকে বানাইলাম, এত সুন্দর করে মাটি দ্বারা বানাইলাম, ও বান্দা, একদিন কিন্তু মৃত্যু তোমার কাছে এসে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছি। আমাদেরকে জিজ্ঞেস করা হয়, ভাই আপনার বয়স কত হয়েছে? আমরা বলি 50 বছর হয়েছে, আমরা বলি 20 বছর হয়েছে, আমরা বলি 60 বছর হয়েছে। ও বড় হাঙ্গিনা এলাকার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমি মনে করতেছি আমার বয়সটা হয়তো বা বাড়তেছে। না না, ভুলের মধ্যে আছি। আপনি ব্যাংকের মধ্যে 50,000 টাকা রাখলেন, প্রত্যেক মাসে যদি আপনি 1,000 টাকা করে নিয়ে আসেন, বলেন 50,000 টাকা থেকে আপনার টাকাটা বাড়বে নাকি কমবে? এ কথা বলে না, বাড়বে না কমবে? কমবে। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবা, যারা পর্দার মা বোনেরা, ব্যাংকের মধ্যে এটা কোনো সিস্টেম হলো? বলেন, এটা কোনো সিস্টেম? এখানে তো কথা চলতেছে, আলোচনা চলতেছে। যারা ইন্তজাম করছেন তারা এগুলো খেয়াল রাখতে হবে ভাই।
একজনে কোরআন থেকে আলোচনা করতেছে আর আপনারা হরেন দ্বীপ পড়া মাহফিলকে নষ্ট করে দিচ্ছেন। কোথা থেকে এগুলো শিখছেন ভাই বলেন? মাওলানা আসলে কিভাবে হরেন দিতে হয়? মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বানানোর পরে প্রত্যেকটা মানুষকে একটা নির্দিষ্ট সময় দিয়েছি। আপনার ব্যাংকের মধ্যে 50,000 টাকা রাখলে প্রত্যেক মাসে যদি 1,000 টাকা করে তোলেন তাহলে কি টাকাটা বাড়বে না কমবে? সবাই কথা বলতে হবে ভাই, বাড়বে না কমবে? ও ভাই, ব্যাংকের মধ্যে 50,000 টাকা রাখলে যেরকমভাবে প্রত্যেক মাসে উঠানো যারা ব্যাংকের টাকা কমে যায়, আমি মনে করতেছি আমার বয়সটা হয়তো বা বাড়তেছে। না 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 ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করারও 40,000 বছর পূর্বে 3টা জিনিস নির্দিষ্ট করে দিয়েছেন। 1 নম্বরে ওই বান্দারা কোন দিন জন্মগ্রহণ করবে, কোন দিন মৃত্যুবরণ করবে। 2 নম্বরে বন্দাটা জান্নাতি হবে না জাহান্নামী হবে। 3 নম্বর আমার বন্দা কোন দিন কোন বেলায় কি দিয়া খাবে। সুবহানাল্লাহ বলবেন না? 3টা জিনিস নির্দিষ্ট হয়ে গেছে। 1 নম্বরে ভুলে গেছেন? 1 নম্বরে বন্দা কোন দিন জন্মগ্রহণ করবে, কোন দিন মৃত্যুবরণ করবে, সকলে বলতে হবে। 1 নম্বরে বন্দা কোন দিন জন্মগ্রহণ করবে, কোন দিন মৃত্যুবরণ করবে। 2 নম্বরে বন্দা জান্নাতি হবে না জাহান্নামী হবে। 3 নম্বরে বন্দা কোন দিন কোন বেলা কি দিয়ে খাবে। মুখস্থ সবার? মোহতারাম হাজিরিন, আমাদের মৃত্যুর টাইমটা কিন্তু নির্দিষ্ট করা। যেই দিন যেই সময় যেইখানে আমার মৃত্যু হওয়ার কথা সেখানেই আমার মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার সন্তান ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? যিনি পুরা বিশ্বের পুরা পৃথিবীর বাদশা ছিলেন। আমার বড়হাঙ্গিনা এলাকা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পুরাটা পৃথিবীকে পরিচালনা করেছেন এরকম বাদশা ছিল 4 জন। কয়জন? এর মধ্যে 2 জন ছিলেন মুমিন। একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিলেন হযরত জুলকারনাইন আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সবার চেয়ে সবচেয়ে বেশি পাওয়ার ম্যান। কেমন পাওয়ার ছিলেন? সুলাইমান আলাইহিস সালামের ওয়ার্ডারে শুধু মানুষ চলতো তা না, সুলাইমান আলাইহিস সালামের ওয়ার্ডারে পশু পাখিগুলো চলতো, জিনেরা পর্যন্ত তিনার ওয়ার্ডারে চলতো। পুরা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুক তিনার ওয়ার্ডারে চলতো। এরকমভাবে বাতাসগুলো তিনার ওয়ার্ডারে চলতো, সাগরের পানিগুলা পর্যন্ত তিনার ওয়ার্ডারে চলতো। ও বড়হাঙ্গিনা এলাকা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম যিনি পুরা পৃথিবীর বাদশা ছিলেন, কেমন ক্ষমতা ছিলেন, তিনি যেই রুমটার মধ্যে বসতো ওই রুমটার মধ্যে তিনার ডান পাশে 2,500 স্বর্ণের চেয়ার ছিল, বাম পাশে 2,500 রূপার চেয়ার ছিল। ডান পাশের যে চেয়ারগুলো ছিল স্বর্ণের চেয়ার, এইগুলোর মধ্যে 2,500 আলেম বসতো, ওই যুগের শ্রেষ্ঠ আলেমরা বসতো। বাম পাশের যে চেয়ারগুলো ছিল ওই চেয়ারগুলোর মধ্যে জিন জাতির মধ্যে যারা আলেম ছিল তারা রূপার চেয়ারগুলোর মধ্যে বসতো। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, সুলাইমান আলাইহিস সালাম তিনি যে রেখেও এরকমভাবে মন্ত্রী সবার মধ্যে কথা বলতেছিলেন, এমন সময় আজরাইল আলাইহিস সালাম এরকমভাবে মানুষের আকৃতি ধরে ঢুকলেন। সুবহানাল্লাহ বলবেন না? আজরাইল আলাইহিস সালাম যখন সুলাইমান আলাইহিস সালামের রুমে ঢুকলেন, ঢোকার পরে তিনি সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বললেন। কথা শেষ করে তিনি যখন বের হয়ে যাবেন, বের হওয়ার আগ মুহূর্তে সুলাইমান আলাইহিস সালামের একটা মন্ত্রী ছিল, ওই মন্ত্রীর দিকে চোখগুলো একটু আর করে তাকাইলেন। কে তাকাইছে? চোখটি আর করে কে তাকাইছে? আর কথা বলা না, কে তাকাইছে? আজরাইল আলাইহিস সালাম। চিন্তা করেন, আজরাইল যদি চোখটি বাক করে আমার দিকে তাকায় কেমনটা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম
সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে যখন বের হয়ে গেল, ওই যে মন্ত্রী সাহেব যার দিকে আজরাইল চোখগুলো পাক দিয়ে তাকাইছেন, ওই মন্ত্রী সাহেব বললেন, হে সুলাইমান, এই যে লোকটা সব মানুষের মতন, এই লোকটাকে? সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সে হচ্ছে মালাকুল মাউত আজরাইল। ওই মন্ত্রী সাহেব যখন মালাকুল মাউত আজরাইলের নামটা শুনলো, শোনার সাথে সাথে ভয়ে কম্পন তৈরি হয়ে গেল। মন্ত্রী সাহেব বলল, হে সুলাইমান, আজরাইল আমার দিকে যেমনি তাকাইছে, আরে ওই আজরাইল যদি আমার সামনে আসে আমি তা নিতে পারবো না। দ্বিতীয়বার যদি আজরাইল আমার সামনে আসে আমি তা নিতে পারবো না, সহ্য করতে পারবো না। হে সুলাইমান, তুমি বাতাসকে অর্ডার করো আমাকে যাতে করে বাতাস পৃথিবীর এমন একটি স্থানের মধ্যে নিয়ে রেখে আসে, যেই স্থানের মধ্যে রাখলে আমাকে পৃথিবীর কোনো মানুষ টোকাইয়াও পাবে না। আমার বড়হাঙ্গিনা এলাকার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, মন্ত্রী সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে অর্ডার করলেন, মন্ত্রী সাহেবকে পৃথিবীর এক প্রান্তে একটা জঙ্গলের মধ্যে ফেলাইয়া রাখা হলো। ও বড়হাঙ্গিনা এলাকার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ঘটনা শোনানো শুধু উদ্দেশ্য নয়, এর মধ্যে অনেক বড় মেসেজ রয়েছে, দিলের কান দিয়ে শুনুন। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী সাহেবকে যখন জঙ্গলের মধ্যে রাখা হলো, জঙ্গলের মধ্যে রাখার পরে সুলাইমান আলাইহিস সালামের দরবারের মধ্যে আজরাইল কয়েকদিন পরে আবার আসলেন। আসার পরে আজরাইলকে সুলাইমান বললেন, হে আজরাইল, তুমি যে গত কয়েকদিন আগে আমার দরবারের মধ্যে আসছিলা, আসার পরে তুমি আমার এরকমভাবে এক মন্ত্রীর দিকে চোখগুলো বড় বড় করে তাকাইছ। হে আজরাইল, তোমার ভয়ে তো আমার মন্ত্রী সাহেব জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। হে আজরাইল, আমার মন্ত্রীর দিকে কেন এইভাবে চোখ পাকাইয়া তাকাইলাম? আজরাইল আলাইহিস সালাম বললেন, হে সুলাইমান, আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, আপনার দরবার থেকে আমি বের হওয়ার পরে এই মন্ত্রী সাহেব রুটাকে কবজ করার জন্য। কিন্তু আমার আল্লাহ বলেছেন যে এই মন্ত্রী সাহেব নাকি পৃথিবীর অমুক প্রান্তে এক জঙ্গলের মধ্যে থাকবে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ বললেন যে আপনার দরবার থেকে বের হওয়ার পরে অমুক জঙ্গল থেকে তার রুটাকে কবজ করার জন্য, কিন্তু আমি দেখলাম যে এই ব্যক্তিটা আপনার দরবারের মধ্যে রয়েছে। এই জন্য আমি আশ্চর্য হয়ে ওই ব্যক্তিটার দিকে তাকাইলাম। ও বড়হাঙ্গিনা এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? মন্ত্রী সাহেব মৃত্যু থেকে পালানোর জন্য ওই যে জঙ্গলের মধ্যে গিয়েছে, কিন্তু মৃত্যু থেকে রেহাই পাই নাই, বরং যেখানেই তার মৃত্যুটা হওয়ার কথা ছিল সেখানেই সে মৃত্যুবরণ করতে হয়েছে। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার মা বোনেরা, আমাদের মৃত্যু একদিন এসে যাবে, জানি না কখন কোথায় মৃত্যুবরণ করতে হয়। ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা বোনেরা, নিজের বিবেকটাকে নিজে প্রশ্ন করেন না। আমি এখন যেই অবস্থা আছি, এই অবস্থায় যদি আমার মৃত্যুর ডাক এসে যায়, আমি কি আমার মালিকের সামনে দাঁড়াইতে পারবো? আমার মালিকের সামনে দাঁড়াইয়া কি আমি জবাব দিতে পারবো? যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজির একটু নিজেকে যে প্রশ্ন করেন, একটু ভাবেন। আজকে যারা ক্ষমতার চেয়ারের মধ্যে বসে মানুষের উপর জুলুম অত্যাচার করে, একটু ক্ষমতা পাইলে, কোলা টাকার মালিক হইলে মানুষকে আর মানুষ মনে হয় না, মানুষের সাথে যা তা ব্যবহার করে, মানুষের উপর জুলুম অত্যাচার করে, ক্ষমতার চেয়ারের মধ্যে বসে বাংলাদেশের টাকাকে এরকম ভাবে ইউরোপের মধ্যে বাড়াইয়া বেগম পাড়া তৈরি করে। ঠিক কিনা বলেন? যারা এরকম ভাবে ক্ষমতার চেয়ারের মধ্যে বসে জুলুম অত্যাচার করেন, আপনি তো জানেন না আপনার মৃত্যুটা কি বাথরুমের মধ্যে হবে নাকি গাঞ্জা খাওয়া অবস্থা হবে, আপনি তো জানেন না। অতএব সাবধান, ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপর জুলুম অত্যাচার করা যাবে না। মুহতারাম হাজরিন, মৃত্যু এসে যাবে, অতএব পাওয়ার দেখা যাবে না, পাওয়ার দেখানো যাবে না।
ক্ষমতা দেখানো যাবে না, যারা দুর্বল যারা গরিব তাদের উপর জুলুম অত্যাচার করা যাবে না। এবার আর ফুট বেশি দিকা, যার ছেলে কম এবার আর ছেলে নাই, বাস এবার আর ঘর ঠেলা আরম্ভ করছে, জমিন ঠেলা আরম্ভ করছে, লাইল করা আরম্ভ করছে। দুনিয়ার মধ্যে যদিও বেঁচে যান কিন্তু আল্লাহর হাত থেকে রক্ষা পাবেন না, ঠিক কিনা বলেন? সাবধান। মোহতারাম হাজরিন, বলতেছিলাম আপনাদের সামনে মৃত্যু সম্পর্কে কয়েকটা কথা বলতেছিলাম। এক নম্বরে কথা, মৃত্যুবরণ করতেই হবে। দুই নম্বরে, আমার যেখানে মৃত্যু হওয়ার কথা সেখানেই মৃত্যুবরণ করতে হবে। তিন নম্বরে, মৃত্যুর সময়টা নির্দিষ্ট, যখন আমার মৃত্যুর সময় আসবে তখনই মৃত্যুবরণ করতে হবে। 1 সেকেন্ডও আগ করা হবে না, 1 সেকেন্ডও পিছ করা হবে না। মরণ থেকে যতই পালাও মরণ তো বাই নিবিগিরি, যদিও সুদূর আকাশ পারে লুকাও সেতায় লাকিয়ে সিঁড়ি। একদিন তো মরতে হবে, একদিন তো মরতে হবে, কবরেতে যেতে হবে। খালি হাতে চলে যাব, কেহই সঙ্গে যাবে না। একা একা চলে যাব, কেহই সঙ্গে যাবে না। যত বড় গাড়ি বাড়ি, যত বড় গাড়ি বাড়ি, সবই তোমার পরে রবে। খালি হাতে চলে যাবে, কিছুই সঙ্গে যাবে না। খালি হাতে চলে যাবে, কিছুই সঙ্গে যাবে না। যত করা আপন আপন, কেহই তোমার আপন নয়। একা একা চলে যাবে, কেহই সঙ্গে যাবে না। একা একা পরে রবে, কেহই খবর নেবে না। ও বড়হাঙ্গিনা রাখা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা যারা, পর্দার মা বোনেরা, মৃত্যুর ভয় যার দিলের মধ্যে ঢুকবে সেই ব্যক্তি গুনাহ করতে পারবে না, নাফরমানি করতে পারবে না। মৃত্যুর ভয় যদি দিলের মধ্যে না ঢুকে তাহলে আমি কিন্তু গুনাহ থেকে রেহাই পাইব না। একজন ব্যক্তি যদি আলেম হয়, মৃত্যুর ভয় যদি তার দিলের মধ্যে না থাকে, সেই গুনাহ থেকে রক্ষা পাবে না। আলেম হোক, হাজি সাহেব হোক, সভাপতি সাহেব হোক, যেই হোক না কেন, মৃত্যুর ভয় যার দিলের মধ্যে থাকবে না, ওই ব্যক্তি গুনাহ থেকে মুক্তি পাবে না। এজন্য মৃত্যুর ভয় দিলের মধ্যে ঢুকাতে হবে। আজকে আমরা যতই আলোচনা শুনি না কেন, আমাদের দিলের মধ্যে ভয় না থাকার কারণে, মালিকের ভয় না থাকার কারণে, আজরাইলের ভয় না থাকার কারণে আমরা এত গুনাহ করতেছি, এত গুনাহ করতেছি। এত মাহফিল হচ্ছে, তারপর আমাদের গুনাহ বন্ধ নয়। এত মাহফিল হচ্ছে, এত আলোচনা হচ্ছে, তারপর আমাদের নাফরমানি বন্ধ নয়। যেই এলাকার মধ্যে কোরআনের মাহফিল হয়, ওই এলাকার মধ্যে আবার বিবাহের এরকম ভাবে গায়ের হলুদের মধ্যে সাউন্ড বক্সের আওয়াজের কারণে জমিনগুলা পর্যন্ত কাঁপে, ঠিক কিনা বলেন? হাজি সাহেব, মাহফিলের হাজি সাহেব, মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, হাজি সাহেবের বাড়ির মধ্যে সাউন্ড বক্স বাজতেছে। ও হাজি সাহেব, আপনার বাড়ির মধ্যে কেন সাউন্ড বক্স বাজে? বলতেছে হুজুর, নাতি ভতিরি এরকম করতেছে। ও হাজি সাহেব, আপনি যত বড়ই সাহেব হোক না কেন, আপনি যত বড়ই সভাপতি হন না কেন, আপনি যত বড় আলেম হন না কেন, খতিব সাহেব হন না কেন, মালিক কিন্তু আমাকে ছাড়বে না, আপনাকে ছাড়বে না। এই জন্য মৃত্যুর ভয়, আখিরাতের ভয় দিলের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহ, আপনি আমাদের প্রত্যেকের দিলের মধ্যে মৃত্যুর ভয় ঢুকিয়ে দেন, সকলে বলে আমিন। ও বড়হাঙ্গিনা এলাকার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবা জেনা, পর্দার মা বোনেরা, আজকে চক্ষুগুলো বন্ধ হয়ে যাক। দেখবেন আপনার সন্তানাদিগুলো, যেই সন্তানাদির জন্য আমি আপনি এত কষ্ট করলাম, আজকে যখন আমার মাইকিং হয়ে যাইবে, কেহ যাইবে বাস করার জন্য এরকম ভাবে বাসুমানের মধ্যে, কেউ যাইবে এরকম ভাবে কাপড় আনার জন্য, কেউ যাইবে বাজারের মধ্যে এরকম ভাবে
আতুর গুঁড়া বানার জন্য বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ গোসলটা করাইয়া আমাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়